দেখে নিন আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু খবর। শুরুতেই হেডলাইন্স। দুর্গাপুরে মোদির সভায় ডাক পেলেন দিলীপ ঘোষ। শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে বদলাচ্ছে সমীকরণ। শ্রমিক সুকান্ত একই পথে, শুভেন্দু কি তবে একা? বিজেপির অন্দরেই ভিন্ন সুর। ফের বিতর্কে তন্ময় ভট্টাচার্য, সোশ্যাল মিডিয়ায় ছড়ালো আপত্তিকর ছবি ও চ্যাট। মমতার মিছিলকে কেন্দ্র করে বিস্ফোরক মন্তব্য তথাগত রায়ের, তৃণমূলের পাল্টা তোপ। বাংলা ভাষীদের পুশব্যাক, রাষ্ট্রপতিকে চিঠি দিয়ে হস্তক্ষেপের আর্জি জানালেন অধীর রঞ্জন। দীর্ঘ অপেক্ষার অবসান, অবশেষে 18 জুলাই দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় আমন্ত্রণ পেলেন বিজেপির একসময়ের প্রভাবশালী নেতা দিলীপ ঘোষ। রাজ্য বিজেপির নবনিযুক্ত সভাপতি শ্রমিক ভট্টাচার্য আগেই ইঙ্গিত দিয়েছিলেন দিলীপের উপস্থিতির বিষয়। সেই জল্পনাকে সত্যি করে সোমবার দিলীপ ঘোষের হাতে পৌঁছেছে আমন্ত্রণপত্র। এই ঘটনা ইঙ্গিত দিচ্ছে শ্রমিক ভট্টাচার্যের সভাপতি হওয়ার পরেই দিলীপ ঘোষের সঙ্গে বিজেপির সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। জানা গিয়েছে সভার একদিন আগেই অর্থাৎ 17 জুলাই রাতে দুর্গাপুরে পৌঁছে যাবেন দিলীপ। সম্প্রতি দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে রাজ্য সরকারের নিয়ন্ত্রণে সস্ত্রীক উপস্থিত হয়েছিলেন দিলীপ ঘোষ। এই সৌজন্যমূলক পদক্ষেপকে কেন্দ্র করে দলীয় অন্তর্মহলে কিছুটা বিতর্ক তৈরি হয়েছিল। পাশাপাশি বিগত কিছু সময় ধরেই বিজেপির বিভিন্ন কর্মসূচি ও সভা থেকে তার অনুপস্থিতি নজরে এসেছিল, যা দলের সঙ্গে তার দূরত্ব বাড়ার ইঙ্গিত হিসেবে ধরা হচ্ছিল। এমনকি রাজনৈতিক মহলে তার তৃণমূলে যোগদানের সম্ভাবনা নিয়েও জোর গুঞ্জন উঠেছিল। দিলীপ নিজেও সংবাদ মাধ্যমে সেই জল্পনায় ইঙ্গিত জুগিয়েছিলেন। একসময় মন্তব্য করেছিলেন, জলও নেই পোনাও নেই, যা রাজনীতির ভাষায় নতুন ব্যাখ্যার জন্ম দিয়েছিল। এই প্রেক্ষিতে রাজ্য বিজেপির সাংগঠনিক রদ বদলের পর শ্রমিক ভট্টাচার্য দলের সভাপতি আসনে আসীন হয়। তবে দিলীপ ঘোষ উপস্থিত ছিলেন না সেই নির্বাচনী প্রক্রিয়ায়, এমনকি তাকে সংবর্ধনা সভার আমন্ত্রণেও রাখা হয়নি। তবু দিলীপ প্রকাশ্যে শ্রমিকের প্রশংসা করেন এবং কিছুদিনের মধ্যেই দেখা করতে যান সল্টলেকের বিজেপি দফতরে। সেই বৈঠকের পর দিল্লিতে সস্ত্রীক সফর করেন দিলীপ, যা তার রাজনৈতিক পুনর্আবির্ভাবের সম্ভাবনা জোরদার করে তোলে। তবে দুর্গাপুরের সভায় তাকে আমন্ত্রণ জানানো হবে কিনা তা নিয়ে সংশয় ছিল, কারণ 2024 সালে লোকসভা নির্বাচনে এই আসন থেকেই বিজেপির প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন দিলীপ, যদিও জয় অধরা ছিল। তাই 2026 নির্বাচনের প্রেক্ষিতে সেই একই জায়গায় অনুষ্ঠিত সভায় তার উপস্থিতি নিয়ে উঠেছিল প্রশ্ন। অবশেষে আমন্ত্রণপত্র হাতে পৌঁছানোর পর সেই সব জল্পনায় ইতি টানা গেলেও দিলীপ ঘোষ কি আদেও তার পুরনো দাবাং অবতারে ফিরবেন, সেই প্রশ্ন এখনো রাজনৈতিক মহলে জিয়ে আছে। শ্রমিক সুকান্ত একই পথে, শুভেন্দু কি তবে একা? বিজেপির অন্দরেই ভিন্ন সুর। 2026 সালের বিধানসভা নির্বাচন ঘিরে সংখ্যালঘু বড় ভোট ফ্যাক্টর হতে চলেছে, এমনটাই মত বিশ্লেষকদের। এই ভোট কার দিকে ঝুঁকবে তা নিয়ে যেমন জল্পনা চলছে, তেমনি রাজ্য বিজেপির অন্দরে শুরু হয়েছে মতপার্থক্যের ইঙ্গিত। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য থেকে স্পষ্ট, সংখ্যালঘু ভোট তিনি পান না, এটা বাস্তব বলেই মেনে নিচ্ছেন। তার কথায় 1,10,000 ভোটের ব্যবধানে জিতেছে, তার মধ্যে 1,09,600 হিন্দু ভোট। চাই না বলছি না, পাই না, এটাই বাস্তব। অন্যদিকে সদ্য প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্যে ভিন্ন সুর। শ্রমিক ভট্টাচার্যের মতোই তিনি বলেন, সবকা সাথ সবকা বিকাশে বিশ্বাস করি, আমাদের ভোট দিন বা না দিন রেশন পৌঁছাবেই, মোদির উন্নয়ন সবার জন্য। শ্রমিক ভট্টাচার্য আগেই বলেছিলেন, বিজেপির লড়াই কোনো ধর্মের বিরুদ্ধে নয়, আমরা সেই যুবকদের বিরুদ্ধে যাদের হাতে পাথর, আমরা সেই পাথর সরিয়ে বই তুলে দিতে চাই। তিনি আরও প্রশ্ন তোলেন, গত কয়েক বছরে পশ্চিমবঙ্গে যত খুন হয়েছে তার কতজন মুসলমান? এই অবস্থায় রাজনৈতিক মহলে জল্পনা, বিজেপির নেতৃত্বে কি মতভেদ তৈরি হচ্ছে সংখ্যালঘু কৌশল নিয়ে? সুকান্ত ও শ্রমিক যেখানে একমত, সেখানে শুভেন্দু কিছুটা ভিন্ন পথেই বলে মনে করছেন পর্যবেক্ষকরা। ফের বিতর্কে তন্ময় ভট্টাচার্য, সোশ্যাল মিডিয়ায় ছড়ালো আপত্তিকর ছবি ও চ্যাট। মাত্র কয়েক মাস আগে সাসপেনশন শেষ করে সিপিএমে ফিরেছেন তন্ময় ভট্টাচার্য। এক মহিলা সাংবাদিকের শ্লীলতাহানির অভিযোগে 6 মাস সাসপেন্ড ছিলেন তিনি। কিন্তু আবারও শুরু হয়েছে বিতর্ক। এবার ফেসবুক ও হোয়াটসঅ্যাপে ঘুরছে তার কিছু আপত্তিকর ছবি ও চ্যাট, যা ঘিরে উঠেছে নতুন প্রশ্ন। এই অভিযোগ নিয়ে দ্য ওয়াল যোগাযোগ করলে তন্ময় বলেন, এই বিষয়ে এখন কিছু বলতে চাই না, যা বলার আদালত বলবে। অন্যদিকে সিপিএম নেতা সুজন চক্রবর্তী জানান, আমি কিছুই জানি না, সোশ্যাল মিডিয়া তো সবসময় দেখি না। প্রসঙ্গত, 2023 সালের 27 অক্টোবর এক সাংবাদিক অভিযোগ করেন, তন্ময় ভট্টাচার্যের বাড়িতে সাক্ষাৎকার নিতে গিয়ে তিনি শ্লীলতাহানির শিকার হন। ফেসবুক লাইভে অভিযোগ করেনি জানান, তন্ময় বারবার ঘনিষ্ঠ হতে চেয়েছিলেন এবং ইন্টারভিউয়ের সময় আচরণ ছিল আপত্তিকর, এমনকি তিনি তার কোলেও বসে পড়েন। এই অভিযোগের ভিত্তিতে সিপিএম তাকে প্রথমে সাসপেন্ড করে, পরে তদন্তের ভিত্তিতে ফের একবার তাকে দল থেকে বহিষ্কার করা হয়। গত ডিসেম্বরে দ্বিতীয় দফায় সাসপেনশন হয়। সেই মেয়াদ শেষ করে সদ্য দলে ফিরেছেন তন্ময়, আর তার মধ্যেই নতুন ফের বিতর্ক নাম জড়ালো প্রাক্তন বিধায়কের। মমতার মিছিলকে কেন্দ্র করে বিস্ফোরক মন্তব্য তথাগত রায়ের, তৃণমূলের পাল্টা তোপ। ওড়িশায় 444 জন পরিযায়ী শ্রমিককে বাংলাদেশে অনুপ্রবেশকারী সন্দেহে আটক নিয়ে রাজ্য রাজনীতি তপ্ত। যদিও আটক হওয়া ব্যক্তিরা দাবি করেছেন তাদের কাছে সমস্ত বৈধ নথি রয়েছে। তৃণমূলের অভিযোগ, বিজেপি শাসিত রাজ্য বাঙালিদের নিরাপত্তা নেই। এরই মধ্যে ফের স্বরূপ তথাগত রায়। তার দাবি, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের তোষণ করতেই এই মিছিল, আর এতে নেতৃত্ব দেবেন মূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তথাগত আরও লিখেছেন, যাদের ওড়িশায় আটক করা হয়েছে তারা বাংলার বাঙালি নন, তারা অবৈধ অনুপ্রবেশকারী। তৃণমূল ভোট ব্যাংক বাঁচাতে তোষণের রাজনীতি করছে। 21শে জুলাই শহীদ দিবসকেও কটাক্ষ করে তিনি বলেন, এক সপ্তাহ পরে ধর্মতলায় ডিম ভাত খাওয়ানো উৎসব হবে। এসব না করে নির্বাচনে লড়াই করলেই তো হতো, নাকি জামানত হারানোর ভয় আছে? তথাগত রায়ের এই পোস্টের বিরুদ্ধে তৃণমূল তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। তাদের মতে এই মন্তব্য বাঙালি বিরোধী এবং উদ্দেশ্য প্রণোদিত। তাদের দাবি, বিজেপির এই ধরনের মনোভাব আসলে বাঙালি পরিচয়ের ওপর আঘাত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বিতর্ক রাজ্যে নতুন মেরুকরণ তৈরি করতে পারে। বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে, আটক হওয়া ব্যক্তিরা অবৈধ অনুপ্রবেশকারী, সেখানে সন্দেহ নেই। আর তৃণমূল পাল্টা প্রশ্ন তুলেছে, যদি অনুপ্রবেশ হয়ে থাকে তাহলে বিএসএফ কি করছে? সাফ, এই সংঘাতের পেছনে রয়েছে আগামী নির্বাচনের সমীকরণ। এই ইস্যু ভোটে কতটা প্রভাব ফেলবে এখন সেটাই দেখার বিষয়। সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো। তাই যখনই এই রকম থাম্বনেল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন। বাংলা ভাষীদের পুশব্যাক, রাষ্ট্রপতিকে চিঠি দিয়ে হস্তক্ষেপের আর্জি জানালেন অধীর রঞ্জন। বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থা ও পুশব্যাকের ঘটনা নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে হস্তক্ষেপের অনুরোধ জানালেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। রবিবার দিল্লিতে পাঠানো এক চিঠিতে তিনি লেখেন, দেশের একাধিক রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের চলাফেরা ও ভাষার কারণে ভুলভাবে বাংলাদেশি তকমা দিয়ে হয়রানি করা হচ্ছে, অথচ তারা সকলেই ভারতের নাগরিক এবং পেটের দায়ে রাজ্যের বাইরে গিয়ে কাজ করেন। চিঠিতে অধীরবাবু লেখেন, এই শ্রমিকদের পাঠানো অর্থেই বাংলা অর্থনীতি উপকৃত হচ্ছে। তাই এই ধরনের অন্যায় আচরণ বন্ধ করতে রাষ্ট্রপতির দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। প্রসঙ্গত, গত মাসেই বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই অভিযোগ তুলেছিলেন। এরপর একের পর এক ঘটনা সামনে এসেছে। সম্প্রতি দিল্লির বসন্তকুঞ্জে জয়হিন্দ কলোনি থেকে বাংলা ভাষায় কথা বলার অভিযোগে বীরভূমের 6 জনকে আটক করে দিল্লি পুলিশ। পরে বিএসএফ এর মাধ্যমে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনার পরে তৃণমূল বিজেপি শাসিত রাজ্য ও কেন্দ্রের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায়। এমনকি বাঙালি বিদ্বেষের বিরুদ্ধে 21শে জুলাইয়ের আগে রাজপথে মিছিলেরও ডাক দিয়েছে খাসপুর শিবির।